দেশের যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নে ২০২৬-২৭ অর্থ বছরে ৬০,৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা বিদায়ী অর্থ বছরে সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সড়ক নিরাপত্তা জোরদার সহ প্রায় ৩,০০০ কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড নির্মাণ এবং ঢাকার যানজট কমাতে রিং ও রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুরনো বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চালু এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগও রয়েছে। ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদ্র শুল্ক কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদ্র শুল্ক কর অব্যাহতি প্রদান করেছে। এই সুবিধা আগামী ৩০শে জুন ২০৩০ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছে। রেল খাতে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণ এবং মেট্রো রেলে ২৫% ভাড়া ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। ৬টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ। নৌপরিবহন খাতে ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম বে টার্মিনাল সহ নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিমান খাতে ১৪টি আধুনিক উড়োজাহাজ কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির কথাও তুলে ধরা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। সরকার বলছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক হবে, বাড়বে বাণিজ্যিক সক্ষমতা এবং ত্বরান্বিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিঘ্নিত না হয় সেদিকে শায়লা খান, দেশ টিভি, ঢাকা। নিশ্চিত করার লক্ষ্যে আমরা